আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে ইয়াসিনের পরীক্ষা নেই, ওর বড় ভাই আর ওর বড় বোনের পরীক্ষা। ওরা চলে গেছে নাস্তা খেয়ে। আর ইয়াসিন মাত্র ঘুম থেকে উঠেছে, ওকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি, মুখ ধুইয়ে দিয়েছি। এখন ইয়াসিন আর আমি নাস্তা খাবো। কালকে রাত্রেবেলা রুটি বানিয়ে রেখেছিলাম, এই বক্সে নরমাল ফ্রিজে রেখেছিলাম। উপরে একটা টিস্যু দিয়ে রেখেছি, কারণ বক্সের মুখাটার উপরে যে এক্সট্রা পানি থাকবে সেটা যেন রুটির গায়ে না আসে, এই জন্য হালকা সেকে রেখেছিলাম। এখন ভেজে নিব। ইয়াসিন চা দিয়ে রুটি বা পরোটা খেতে পছন্দ করে, আর আমি খাচ্ছি হচ্ছে তরকারি দিয়ে। এটা কহি আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, সেটা দিয়ে খাচ্ছি। সাথে আছে কলা, আম আর চা। আজকে দুপুরের জন্য বড়া বানাবো, এই জন্য 1 কাপ খেসারির ডাল নিয়েছি, 1 কাপ মসুরির ডাল। তারপর পর্যাপ্ত পানি দিয়ে দিচ্ছি। ইয়াসিন এখন পড়তে যাচ্ছে। বাইরে অনেক রোদ, ইয়াসিন তাকাতে পারছে না রোদে, আর অনেক গরম পড়েছে। বড় ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে, ও গোসল করে ফ্রেশ হয়ে বসেছে। ওকে লেবুর শরবত দিচ্ছি আর ফল কেটে দিলাম। আমি ওই দিন এই আম একটাই এনেছিলাম। আশিনা আম তো টক হয়, তবে এই আমটা খুব মজা। মানে টকটা কম, মিষ্টিটাই বেশি। মানে মুখে খুব মজা লাগতেছে এই আমটা। বাইরে গরম তো, এই জন্য আরও আনলে ভালো হতো। এই যে আপেল, আম আর পেয়ারা কেটে রাখলাম, ওরা খাবে 3 ভাই বোন মিলে। চলে আসলাম রান্নাঘরে। আজকে দুপুরের জন্য রান্না করব তিল্লি কলিজা ভুনা। এখানে তেলের উপর গোটা গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে লবণ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজার পর হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিয়ে দিলাম। মশলাটাকে তেলের উপর একটু হালকা নাড়াচাড়া দিয়ে তারপর পানি দিয়ে দিব। এতে করে মশলার কালারটা খুব সুন্দর আসে। তারপর আদা রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এখন তিল্লি কলিজা দিয়ে দিচ্ছি। আমি আগে থেকে তিল্লি কলিজা সিদ্ধ করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তিল্লি কলিজাতে পাতলা একটা আবরণ থাকে, সেটা আমি তুলে ফেলেছি। তারপর একটু পানি দিয়ে দিলাম। কলিজাটাকে মশলার সাথে ভালোভাবে কষাবো ঢেকে দিয়ে।
আজকে আমি চাপা শুটকি ভর্তা করব, এই জন্য এখানে শুকনা মরিচ, রসুন আর চাপা বেটে নিব। চাপা শুটকিটাকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি হালকা কুসুম গরম পানি দিয়ে। শুকনা মরিচ আর রসুন বাটা হয়ে গেছে, এখন চাপা শুটকি বাটবো। খুব মিহি করে বাটতে হবে যেন কাটা না থাকে। আর কলিজাতে আমি কয়টা আলু দিব, আলুগুলো আমি এভাবে কেটে নিয়েছি। আলুগুলো দিয়েও আমি একটু কষাবো। চাপা শুটকি ভর্তার জন্য এখানে একটি কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর কলিজা তরকারিতেও পানি দিয়ে দিলাম ঝোলের জন্য। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এখন আমি শুকনা মরিচ আর রসুন বাটা দিয়ে দিলাম। আমি যেরকম ঝাল খাই সেই অনুযায়ী শুকনা মরিচ নিয়েছি, আপনারা চাইলে আরও বাড়িয়েও নিতে পারবেন। তারপর শুটকি বাটাটাও দিয়ে দিলাম। ভর্তা আইটেমটা কিন্তু বেটে ইউজ করলে বেশি মজা হয়। এখানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আস্ত কাঁচামরিচ, একটু হলুদ মরিচের গুঁড়া দিলাম, তারপর একটু পানি দিলাম। এইভাবে এই শুটকি ভর্তাটা খুব মজা হয়। শুটকিটা কষানোর পর বেগুন আর কহি দিয়েও কিন্তু রান্না করা যায়, একদম শুকনা শুকনা করে। আজকে আমি পেঁয়াজ দিয়ে করলাম, অন্য আরেকদিন বেগুন দিয়ে করে দেখাবো। এই ভর্তাটা বানালে পুরো ঘর একদম চাপা শুটকির ঘ্রাণ এসে পড়ে, খুব ভালো লাগে এই ঘ্রাণটা। ভর্তাটা ঠিক এরকম হবে, তেলটা একদম পুরোপুরি ছেড়ে দিবে, উপরে ভেসে আসবে। এই তো তৈরি হয়ে গেল চাপা শুটকি ভর্তা। কলিজা রান্নাটাও হয়ে গেছে, আমি ওপর থেকে গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম। ডালের বড়া বানাবো, এই জন্য এখানে ডাল বেটে নিয়েছি। এখানে দিয়ে দিব বেশ পরিমাণে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা কুচি। আরও দিয়ে দিলাম হলুদ মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিব। এর মধ্যে আমি ইয়াসিনকে কিন্তু নিয়ে এসেছি। তারপর আমারও সব কাজ শেষ। দুপুরের খাওয়ার আগে আমি ভেজে নিচ্ছি বড়াগুলো যতটুকু লাগবে।
আজকের দুপুরের খাবারের আয়োজন আমাদের, আলহামদুলিল্লাহ। বাচ্চারা খেয়ে ফেলেছে, এখন আমি খাবো। শুটকি ভর্তাটা খুব মজা হয়েছে। আমি শুধু ভর্তা দিয়ে ভাত খেয়েছি, আর কিছুই নেইনি। আমার বাবারা আরবি পড়তে চলে যাচ্ছে, আর কারেন্ট চলে গেছে, বাইরে বৃষ্টি। তারা আরবি পড়ে এসে দুই ভাই মিলে চিপস খাচ্ছে। আজকে সন্ধ্যার পরে অনেক পরেই পড়তে বসেছে ওরা, কারেন্ট ছিল না, এই জন্য। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিবেন। ফেসবুক থেকে দেখলে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।